আমি একটাই আশায় রয়েছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন আখিরাতের প্রতিদান, উত্তম প্রতিদান দেন, এটাই আশায় রয়েছে। জুলাইবিব চলে গেলেন। আরেকদিন বিশ্বনবীর সাথে দেখা। বিশ্বনবী বলেন, ও জুলাইবিব, তুমি কি বিবাহ করবা না? জুলাইবিব আরেকবার ওই কথা বলেন যে, ও নবী, আমাকে কে মেয়ে দিবে? আমি তো দেখতে ভালো না, আমি তো দেখতে সুন্দর না, দেখতে খুবই খারাপ, আর এরকম গরিব মানুষ, আমাকে কে বিয়ে দিবে? আমাকে কে, তার মেয়ের বিয়ে আমার সাথে কেউ দেবে না। এরকম এই কথা বলে চলে গেলেন। তৃতীয় দিন বিশ্বনবী বলেন, তখন জুলাইবিব একই কথা বলেন। এবার বিশ্বনবী জুলাইবিবকে বলেন, ও জুলাইবিব, তুমি শোনো, আমি একজন সাহাবীর নাম বলছি, আনসারদের মধ্যে একজন সাহাবী রয়েছেন, যাও ওর বাড়িতে চলে যাও, গিয়ে বলবা আপনার নাকি একটা সুন্দরী মেয়ে আছে, ওই মেয়ের সাথে বিশ্বনবী আমার সাথে বিয়ে দিতে বললেন। বিশ্বনবী বললেন, চলে যাও অমুক আনসার সাহাবীর বাড়ি চলে যাও, ওর একটা সুন্দরী মেয়ে রয়েছে, ওর সাথে তোমার বিয়ে দিয়ে দিবে। জুলাইবিব বলছেন, নবী, হে নবী, ওর মেয়ের কি আমার সাথে বিয়ে দেবে? আমার তো অবস্থা এরকম। বিশ্বনবী বললেন, যাও, আমি যেটা বললাম সেটাই তুমি করো। আমার ভাইয়েরা, জুলাইবিব আনসারের বাড়ি চলে গেলেন। গিয়ে সালাম দিয়ে বলেন, বিশ্বনবী আমাকে আপনার বাড়ি পাঠিয়েছে, আপনার নাকি একটা সুন্দরী মেয়ে রয়েছে, ওই মেয়ের সাথে আমার বিয়ে দেওয়ার জন্য। এবার সাহাবী জুলাইবিবের দিকে তাকাইয়া দেখেন যে কুৎসিত চেহারা, দেখতে সুন্দর নয়, পায়ে ছেঁড়া জুতা, শরীরে পরনে ছেঁড়া কাপড়, দেখতে খুবই খারাপ। এরকম ওর দিকে তাকিয়ে বলছেন, বাবা তুমি কি করো? তুমি আমার মেয়েকে বিবাহ করবা তো আমার মেয়েকে কি খাওয়াবা তোমায়? তুমি তো খুবই গরিব। জুলাইবিব বলেন, হুজুর, ও সাহাবী, আমি তো নিজের মনে আসি না, আমি নিজে থেকে আসি নাই, আমাকে বিশ্বনবী পাঠিয়েছেন। এবার সাহাবী কি করবেন বুঝতে পারেন না, বলছেন ঠিক আছে, আমি আমার স্ত্রীর সাথে পরামর্শ করে নাই। স্ত্রীর সাথে পরামর্শ করতে গিয়ে স্ত্রী বলেন যে, না, এরকম একটা কুৎসিত মানুষের সাথে আমার মেয়ের বিয়ে দিতে পারি না, বিয়ে দেব না, আপনি ওই লোকটাকে বলে দিন যে সেজন্য চলে যায়। এবার ও স্বামী স্ত্রী দুইজনে বলছে, বাবা চলে যাও, কারণ আমরা তোমার সাথে আমাদের মেয়ের বিয়ে দিতে পারি না। এই কথা বলছেন, হঠাৎ ভেতর থেকে আওয়াজ আসছে, ও আমার আব্বা আম্মা, তোমাদের এত বড় সাহস হয় কি করে? তোমরা বিশ্বনবীর সাথে বেয়াদবি করছো। ও তো নিজে থেকে আসে না, তাকে বিশ্বনবী পাঠিয়েছে, আর তুমি তাকে ফিরিয়ে দিচ্ছ তোমরা। এবার বাবা বলছে, মারে, তুমি ভিতর থেকে কথা বলছো, তুমি যদি একবার বাইরে এসে দেখো যে ছেলেটি কেমন, তাহলে তুমি তাকে বিয়ে করতে চাইবা না। মেয়ে বলছে, বাবা, ছেলেটা কেমন দেখার আমার দেখা বড় কথা নয়, ছেলেটা যেমনই হোক, যতই গরিব হোক, এটা বড় কথা নয়, কিন্তু সেই ছেলেটাকে বিশ্বনবী আমার জন্য চয়েস করে পাঠিয়েছেন, এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের এক পায়ে আগা পিছা হবে না। বিশ্বনবী যেখানে আমার সাথে ওর বিয়ে দেওয়ার জন্য পাঠিয়েছে, আমি ওই ছেলেটাকেই বিয়ে করবো, সে যেমনই হোক। কি ইমান দেখছেন? এরকম এই যুগের মেয়ে হতো না। তো বলল যে ঠিক আছে, বিয়ে হয়ে গেল। এবার বিয়ে হয়ে গেল। এবার বাসর রাতে গেছেন। একজন যুবক একজন যুবতীর সবচাইতে স্বপ্নের রাত হচ্ছে বাসর রাত। সে বাসর রাতে ঢুকেছেন, দুইজন প্রেম আলাপ করছেন, কথাবার্তা বলছেন, প্রেম আলাপ করতে আছেন, কথা বলতে আছেন। হঠাৎ আওয়াজ আসছে, আইনা জুনুদুল্লাহ, ও আল্লাহর সৈন্যরা, তোমরা কোথায়? তোমরা বেরিয়ে পড়ো, কোরআনের বিজয়ের জন্য, ইসলামের বিজয়ের জন্য তোমাদেরকে যুদ্ধের ময়দানে যেতে হবে। আমার ভাইয়েরা, প্রেম আলাপ চলছে, প্রেম আলাপের এনার্জি শেষ হয়ে গেল। জুলাইবিব উঠে গেলেন, উঠে গিয়ে ঘর থেকে তরবারি নিয়ে বেরিয়ে যাচ্ছেন। স্ত্রী ডাক দেন পেছন দিকে, স্বামী যান, কোথায় যাচ্ছেন, আসেন। কিন্তু জুলাইবিব একবারও ফিরে তাকালেন না, তরবারি নিয়ে বাইরে চলে গেলেন, যুদ্ধ করতে চলে গেলেন। এবার যুদ্ধ শেষে বিশ্বনবী সাহাবীদের বলেন, ও আমার সাহাবীরা, যে সাহাবীগুলো শহীদ হয়েছেন তাদের লাশগুলো তোমরা খোঁজো। সম্পূর্ণ লাশগুলি, সব লাশগুলি একত্রিত করার পরে বিশ্বনবী বলছেন, ও সাহাবীরা, একজন সাহাবী, যেটা আমার দোস্ত, আমার হাবিবের লাশটা তো খুঁজে পাই না। সাহাবীদের আদেশ করলেন, যাও তোমরা খোঁজো। বিশ্বনবী খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে দেখলেন যে 7 জন বেধর্মী, 7 জন কাফেরদের মাঝে
জুলাইবিব পড়ে আছেন, তার মানে 7 জন কাফেরকে জাহান্নামের মুখে পাঠিয়ে দিয়ে নিজে জান্নাতি হয়ে গেছেন, নিজে শহীদ হয়ে গিয়েছেন। বিশ্বনবী ওই লাশটির কাছে গেলেন, গিয়ে দেখলেন মুখে ধুলামাটি লেগে আছে। বিশ্বনবী জুলাইবিবের লাশটাকে উরু মোবারকে নিলেন, কোলে নেওয়ার পরে বলছেন, জুলাইবিব, ও জুলাইবিব, তুমি বিয়ে করছিলে না, তোমার বিয়ে হচ্ছিল না, আমার পরামর্শ আমি তোমার বিয়ে দিলাম। কিন্তু একজন যুবকের সবচাইতে স্বপ্নের রাত হচ্ছে বাসর রাত। জুলাইবিব, তুমি বাসর রাতও পালন করতে পারো নাই। তুমি আল্লাহর দিনকে, আল্লাহর কোরআনের বিজয়ের জন্য তুমি জীবন দিয়ে দিলা। তুমি স্ত্রীর কথা চিন্তা করলা না, বাসরের ঘরের কথা চিন্তা করলা না, তুমি ইসলাম বিজয়ের জন্য তুমি শহীদ হয়ে গিয়েছো। জুলাইবিব শোনো, ও জুলাইবিব তুমি শুনে নাও, আমি তোমার, তুমি আমার। যার বিশ্বনবী হয়ে যায় ওর আর কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নাই। বিশ্বনবী বলছেন, ও জুলাইবিব, তুমি হচ্ছে আমার আর আমি তোমার। আর এই ডায়লগটা হয় আজকে আমাদের যুবকদের তার গার্লফ্রেন্ডকে দেয়, ও গার্লফ্রেন্ড, ও প্রিয়তমা, তুমি আমার আমি তোমার। খবরদার যুবক ভাইরা, এমনটা হবে না। তোমার স্লোগান হবে যে, হে আল্লাহ, এই জীবনটা তোমার দাও, আমি তোমার, আর তুমি আমার হয়ে যায়। এরকম যুবকদের স্লোগান হতে হবে। আমার ভাইয়েরা, বলতেছিলাম যুবকদের মিশন, যুবকদের ভিশন একটাই হবে যে আমি কিভাবে আল্লাহকে পাবো, কিভাবে জান্নাত পাবো। এরকম মিশন হতে হবে। এরকম মিশনের দিকে এগিয়ে আমাদের কাজ, যুবক ভাইদের কাজ করতে হবে। আমার ভাইরা, এই জন্য বিশ্বনবী সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলেন, ও আমার সাহাবীরা শোনো, ইগতানিম খামসান কাবলা খামসিন। ও দুনিয়ার পুরুষরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা শোনো, তোমরা 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসকে তোমরা মূল্যায়ন করবা। 5টি জিনিস আসার পূর্বে 5টি জিনিসকে মূল্যায়ন করতে হবে। তার মধ্যে একটা হচ্ছে শাবাবাকা কাবলা হারামিক। বৃদ্ধ কালটা এসে যাওয়ার পূর্বে যে যৌবন কালটা আমরা পাই, সেই কালটাকে মূল্যায়ন করতে হবে। কারণ এখানে অনেক কিছু যুবক রয়েছে, অনেক বৃদ্ধ লোক রয়েছেন, এনারাও একদিন যুবক ছিল, আমাদের মতো টকবগে যুবক ছিলেন, আজকে বয়সের ভরে এভাবে নুয়ে গিয়েছে। সেরকম আমরা প্রত্যেকেই যারা ছোট রয়েছে, সবাই আমরা একদিন বয়সের ভারে এভাবে নুয়ে যাব। সবার জন্য এই সময়টা আসবে। সবার একদিন যৌবন কাল ছিল, চলে গিয়েছে, কারো আসেনি, আসবে, তারপরে চলে যাবে। তো এই যৌবন কালটা হচ্ছে একটা মহেন্দ্রক্ষণ। এই যৌবন কালটাকে হাতছাড়া করতে হবে না। এই যৌবন কালটাকে আল্লাহর ইবাদতে যদি আমরা কাটিয়ে দিই, তাহলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। আজকে অনেক ভাইকে যদি বলা হয় যে ভাই নামাজ পড়ো, তো বলে যে আমার তো এখনো বয়সই হয়নি, ভাই কেমন করে নামাজ পড়বো? নামাজ পড়বো না, যখন আমার বয়স 40 বছর, 50 বছর, 60 বছর হবে, তখন সুন্দর করে দাড়ি ছাড়বো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, রোজা রাখবো। আচ্ছা বলুন, যে আপনি 60 বছর পর্যন্ত বাঁচবো, এর গ্যারেন্টি কেউ দিতে পারবে? পারবে না। আমরা এখানে বসে আছি, আবার আমরা বাড়ি ফিরে যেতে পারবে, এর গ্যারেন্টি আছে? নাই, কেউ এর গ্যারেন্টি দিতে পারবে না। মরণ কখন কার চলে আসবে, আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নেই। বাবা বেঁচে আছে, ছেলে চলে গিয়েছে, দাদা বেঁচে আছে, পোতা চলে গেছে, এমন হয় না? হয়। এরকম মরণের কারো গ্যারেন্টি নাই। এই কথা কখনো বলবেন না। যে ভাইয়েরা আমার এরকম কথা বলেন, শয়তান তার পেছনে লেগে আছে, শয়তান তাকে নামাজ রোজা ভালো ভালো কাজ করতে দেয় না। তো আমার যুবক ভাইয়েরা, খবরদার, নিজের যৌবনকালটাকে আজে বাজে কাজে লাগানো যাবে না। যৌবনকালটাকে মূল্যায়ন করতে হবে। বিশ্বনবী বলেন লা তাযুলু কাদামা ইবনে আদম ইনদা রাব্বিহি ইয়াওমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন। বিশ্বনবী বলেন যে কিয়ামতের দিন মানুষ 5টি জিনিসের, 5টি প্রশ্নের যতক্ষণ পর্যন্ত উত্তর না দিতে পারবে, কোনো ব্যক্তি এক পা এগোতে পারবে না। কিয়ামতের দিন রব্বুল আলামিন 5টি প্রশ্ন করবেন, যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ 5টি প্রশ্নের উত্তর না দিতে পারবে, এক পা এগোতে পারবে না। তার মধ্যে একটা হচ্ছে আন উমরিহি, তার পুরো বয়সটা কিভাবে সে কাটাইছে। আপনার যৌবন কাল থেকে নিয়ে আপনার ওপরে যতদিন থেকে
আপনার আল্লাহর বিধিবিধান আপনার উপরে ফরজ হয়েছে, সেই দিন থেকে নিয়ে মৃত্যুর আশা পর্যন্ত কি করেছিলাম?